নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে ৬টি কাজের গ্যারান্টি দিবে আমি তার জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। আসুন তাহলে জেনে আসি সেই সেই ৬টি কাজ কি কি। ১ নম্বরে রয়েছে, যখন কোনো ব্যক্তি কথা বলে তখন সে যেন সত্য কথা বলে, অর্থাৎ সে যেন সবসময় সত্যের উপর থাকে, কোনো সময় যেন সে মিথ্যা কথা না বলে। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি অযথা মিথ্যা কথা বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত দর্শক বন্ধুরা, ২য় নম্বরে যেই শর্তটি রয়েছে তা হলো, কাউকে যদি ওয়াদা করা হয় সেই ওয়াদা রক্ষা করা। অর্থাৎ আপনি যদি কাউকে ওয়াদা করেন যে এটা করবেন, তাহলে ভেবেচিন্তে করবেন, সেই ওয়াদাটা ভেবেচিন্তে দিবেন। আর যদি আপনি সকলের ওয়াদা রক্ষা করতে পারেন, তাহলে এটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। সম্মানিত দর্শক বন্ধুরা, ৩ নম্বরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো, কেউ যদি আপনার কাছে কোনো আমানত দেয় তাহলে তা রক্ষা করা। অর্থাৎ আপনার কাছে কেউ একটি জিনিস দিল তা রক্ষা করার জন্য, কিন্তু আপনি তা রক্ষা না করে আপনি তা লুটপাট করে আত্মসাৎ করে খেয়ে ফেললেন, এটা কিন্তু ঠিক নয়। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ যদি কোনো কিছু তোমাদের কাছে আমানত রাখে তাহলে তা তোমরা সর্বদা রক্ষা করবে। এই জন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করা হয়েছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কোনো জিনিস দিত রক্ষা করার জন্য, আমানত দিত, তাহলে তা সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার আমানত রক্ষা করত। এজন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশ কাফেররাও পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত দিত রক্ষা করার জন্য। ৪ নম্বরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো, নারীগণ তাদের সতীত্ব রক্ষা করবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি তার সতীত্ব রক্ষা করে, অর্থাৎ তার দেহ বাঁচিয়ে চলে, তাহলে সে তার জন্য এটাই হতে পারে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ৫ নম্বরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো, চোখের জেনা থেকে বিরত থাকা। অর্থাৎ আমরা অনেকেই চোখের জেনা করে থাকি, অর্থাৎ চোখ দিয়ে বিভিন্ন হারাম জিনিস দেখে থাকি। তা থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে এটাও হতে পারে আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ৬ নম্বরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো, তোমার জবান এবং তোমার হাত দ্বারা কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেন যে কোনো ব্যক্তির হাত এবং মুখ থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে এটা হতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তাই আমরা এই ৬টি বিষয় মেনে চলার চেষ্টা করব, এবং যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ৬টি বিষয় যে আমাকে গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিব, তাহলে এটা মিথ্যা হতে পারে না। তাই আমরা এই ৬টি বিষয় মেনে চলবো, সর্বদা এই 6টি বিষয় মেনে চলবো, যাতে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।